আসসালামু আলাইকুম। আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত। এই সেই ফুলছড়ি যমুনা নদী, বিস্তীর্ণ এলাকা। এখনও বর্ষাকাল আসেনি, চৈত্র মাস। তারপরে চৈত্র মাসের প্রখর রৌদ্রে মানুষজনের চলাফেরা। নদীতে এখনও পানি আসেনি। যখন পানি আসবে বর্ষার সময়, তখন পুরা নদী সমুদ্রের রূপ নেবে। ছেলেপুলেরা গোসল করে, ঘোরা। যতদূর দৃষ্টি যায় শুধু বালি আর বালি, যেন সাহারা মরুভূমি। অথচ এখন থেকে প্রায় 1 মাস অথবা 1.5 মাস পরেই এই জায়গাগুলো পানিয়ে ভরপুর হয়ে সমুদ্রের রূপ নেবে। অনেক বড় বড় ঢেউ এবং অনেক বড় বড় নৌকা তখন এই নদীর বুক চিরে ছুটে চলবে। এই নদীর মাঝখানে একটা চর আছে, যেটা বাজে ফুলছড়ি বলে। সেই চরে কয়েক হাজার লোকের বসবাস। তারা কাজের তাগিদে শহরে আসে এবং শহর থেকে কাজ শেষ করে আবার চরে চলে যায়। নদীতে নৌকা চলে, মেশিন চালিত নৌকা। কিছু লোকজন দেখা যাচ্ছে, ওরা ঘাটে যাচ্ছে এবং ঘাট থেকে পূর্ব পাশে পার হয়ে তারা সেই চরের ভিতরে যে গ্রাম আছে সেই গ্রামে যাবে। এরকম জায়গা দেখতে অনেক সুন্দর লাগে। এরকম জায়গায় আসলে মন ভালো হয়ে যায়। যখন স্থায়ীভাবে বসবাস করা হবে, তখনই আসলে সেটা মানুষের জীবনে দুর্বিষহ বয়ে নিয়ে আসবে। কারণ এখানে কোনো কমিউনিকেশান নাই, কোনো হাসপাতাল নাই, ক্লিনিক নাই। যখন মানুষ অসুস্থ হয়ে যায়, তখন খাটিয়া করে নিয়ে তাকে শহরে নিয়ে আসে এবং হাসপাতালে অ্যাডমিট করে। এক বোন নদীতে গোসল করে, ওপাশে 2 জন জেলে মাছ ধরে। আর বেশ কিছু নৌকা এখানে সারি সারি বেঁধে রাখা হয়েছে। চরের মাঝখান থেকে ভুট্টার গাছ নিয়ে আসলো, যেগুলা পরিত্যক্ত, গরুকে খাওয়াবে। লোকজন অপেক্ষা করছে চরের মাঝখানে যে গ্রাম আছে সেই গ্রামে যাওয়ার জন্য। ওপাশ থেকে নৌকা আসবে, তারপরে তারা উঠে যাবে। এই ছিল আজকের ভিডিওটি।